ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. درش. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 1447 হিজরি সনের পঞ্চম মাস জুমাদাল উলা মাসের আজকে সর্বশেষ জুমা। মাসটির নাম হলো জুমাদাল উলা। জুমাদাল উলা মাসের আজকে সর্বশেষ জুমা। জুমার এই মোবারক দিনে, মহিমান্বিত দিনে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াতে রেখেছেন, আমাদের দিল দেমাগগুলো ভালো রেখেছেন। রব্বুল আলামিন সুস্থতার সাথে নিরাপদে নির্বিঘ্নে ঈমান ও তাকওয়াকে ধারণ করে, তার ভালোবাসাকে অন্তরে লালন করে, তার ঘরে আগে ভাগে আসার, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দিনের কিছু কথা বলার এবং শোনার সৌভাগ্য নসিব করেছেন। এজন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমার আগের 2 জুমাতে সন্তানকে সৎভাবে গড়ে ওঠানোর পদ্ধতি সম্পর্কে আলোচনা হয়েছে। আজকেও সে সম্পর্কে আলোচনা সমাপ্ত করার ইচ্ছা রাখছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দেখুন, একটা ছোট গাছ, চারা, যখন আপনি বীজ বপন করেন, বপন করার পরে প্রথমে একটা ছোট অঙ্কুর, ছোট চারা গজায়। গাছের এই ছোট চারা গজানোর পর আপনি এটাকে নিয়মিত পরিচর্যা করেন,
এটার প্রথমেই তো আগাছা পরিষ্কার করেন, এরপরে এই গাছটা যেই মাটির উপর আছে সেই মাটির সঙ্গে কিছু সার যুক্ত করেন, যাতে করে গাছটা শক্তি পায়, এবং এর মধ্যে মাঝে মধ্যে পানি দেন সকাল বিকাল। গাছকে যেন কোনো পোকামাকড় কীটনাশক আক্রান্ত করতে না পারে সেদিকেও আপনি খেয়াল রাখেন। এই চারাটার মধ্যে আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন মেডিসিন প্রয়োগ করেন, যাতে করে কোনো পোকামাকড় গাছটাকে আক্রান্ত করতে না পারে, ক্ষতি করতে না পারে। এভাবেই কিন্তু একটি ছোট চারাকে আপনি, গাছের ছোট চারাকে একেবারে অঙ্কুর থেকেই আপনি এভাবে লালন পালন করতে থাকেন, পরিচর্যা করতে থাকেন। এভাবে আস্তে আস্তে গাছটি বড় হয়, একটা পর্যায়ে পরিণত বয়সে, পরিণত অবস্থায় সে পৌঁছে, সেখান থেকে আপনি সুস্বাদু ফল ভোগ করতে পারেন। তো একটি ছোট বাচ্চার বিষয়টাও এরকম। এই বাচ্চাটাকে ছোটকাল থেকেই তাকে পরিচর্যা করতে হবে, একেবারে অঙ্কুর থেকেই তাকে সঠিকভাবে লালন পালন করতে হবে, গড়ে তুলতে হবে। একটা বাচ্চা দুনিয়াতে আসার পরে কথা বলতে শিখে, হাঁটতে শিখে, সে অঙ্গভঙ্গি শিখে, সে বিভিন্ন শব্দ চয়ন শিখে, আচার ব্যবহার শিখে, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে চলতে হবে, আস্তে আস্তে শিখতে থাকে। আর সেই শিক্ষাটা সে আপনার কাছ থেকে কিন্তু পায়। সেজন্য একেবারে ছোটকাল থেকেই এই বাচ্চাটাকে সুন্দর কথা বলতে শেখা, শিষ্টাচারপূর্ণ কথা তাকে শেখাতে হবে, সুন্দর শব্দ চয়ন শেখাতে হবে, সঠিক অঙ্গভঙ্গি শেখাতে হবে, মানুষের সাথে সুন্দর আচার ব্যবহার আস্তে আস্তে শেখাতে হবে। ছোটকালেই এক আল্লাহর বরত্ব বলা, মুখ দিয়ে এটা শেখাতে হবে, কালিমা শেখাতে হবে। তার চলাফেরায় আল্লাহ নাম বলা এটা শেখাতে হবে, তাকে সালাম শেখাতে হবে, সকল ভালো কাজে ডান হাত ব্যবহার শেখাতে হবে, পান করার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে ডান হাত শেখাতে হবে, খাবারের ক্ষেত্রে বসে খাওয়া, পান করা এটা শেখাতে হবে ছোট থেকেই। টয়লেটে কিভাবে যেতে হয়, কিভাবে বের হতে হয়, ছোটকাল থেকে শেখাতে হবে। বাম পা দিয়ে ঢুকো, ডান পা দিয়ে বের হও, বসার পদ্ধতি কি হবে, সেখানে কিভাবে বসতে হবে। একটা ব্যক্তির সাথে যখন দেখা করবে, শুরুতেই কি করতে হবে, সালাম দিবে, মুসাফা করবে। মুসাফা কিভাবে করতে হয়, হাসি দিয়ে সুন্দরভাবে কথা বলবে, শেখাতে হবে। শোয়ার সময় ডান কাতে শুবে, একটা বাচ্চা ছোটকাল থেকে তাকে শেখাবে, এভাবে অভ্যস্ত করবে যে বাবা তুমি ডান কাতে শো, পরবর্তীতে খারাপ লাগলে তুমি ভিন্ন দিকে ফিরতে পারো, শুরুতেই তোমাকে ডান কাতে শুইতে হবে। এটা তোমার রসুলের সুন্নত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, শেখাতে হবে। অর্থাৎ তার সকাল বিকাল, দিন রাত 24 ঘন্টার মধ্যে তার সমস্ত কাজকর্ম আপনার ফলো করতে হবে। সমস্ত কাজে, সমস্ত কর্মে আপনার দৃষ্টি রাখতে হবে, এবং প্রতিটা কাজ আপনাকে সঠিকভাবে তাকে ধরে 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 শেখাতে হবে। একটা গাছকে যেমন আপনি সকালে দেখেন, বিকালে দেখেন, পোকা আক্রান্ত করলো কিনা, পানি আছে কিনা, এর মধ্যে সার আছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, যেমন একটা গাছকে পরিচর্যা করেন সকাল বিকাল, কোনো পাখি এটাকে আবার খেলো কিনা, নষ্ট করলো কিনা, কোনো পোকামাকড় নষ্ট করলে কিনা, পরিচর্যা করেন। বাচ্চাটাকে এভাবে পরিচর্যা করতে হবে।
এই বাচ্চাটা কোনো নষ্ট পরিবেশে যেন না যায়, যেই ঘরে টিভি আছে সেই ঘরে যেন বসতে না পারে। যেই বাচ্চারা খারাপ সংস্পর্শ লাভ করেছে এই সমস্ত বাচ্চাদের সাথে মিশতে দেওয়া যাবে না। যে সমস্ত বাচ্চাদের মুখ দিয়ে গালি বের হয়, অশ্লীল কথা বের হয়, বাজে কথা বের হয়, তাদের সাথে উঠতে দেওয়া যাবে না, তাদের কাছে ভিড়তে যাওয়া যাবে না। এইভাবে করে করে আপনার প্রতিটা বিষয় খেয়াল রাখতে হবে। ছোট একটা বাচ্চা, তাকে আল্লাহ রব্বুল আলামিন ফ্রেশ ব্রেন, মেধা দিয়েছেন। যেটা দেখবে, যেটা চোখের সামনে সে দেখবে, সেটাই তার মাথার মধ্যে গেঁথে যাবে। এজন্য পরিচর্যা ছোটকাল থেকেই করতে হবে। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সন্তানদের ক্ষেত্রে এভাবেই খেয়াল রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকাল থেকেই সন্তানদেরকে শিখিয়েছেন। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, হযরত ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু গুলামান ফি হিজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে লালিত পালিত হয়েছি, তার ঘরে ছিলাম। ওয়াকানাত ইয়াদি তাতিশু ফিস সাহফাতি, যখন খাবার খেতাম বড় বর্তনে আমার হাত চতুর্দিকে ঘুরতো। আমি ছোট মানুষ, একবার আমার সামনে থেকে নেই, একবার ডান পাশ থেকে, একবার সামনে থেকে, একবার বাম পাশ থেকে, এরকম হাত ঘুরে। ছোট মানুষ বুঝে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া গোলাম, হে বৎস, হে বালক, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ পড়ো খাবারের শুরুতে। সাম্মিল্লাহ, বিসমিল্লাহ পড়ো খাবারের শুরুতে, আল্লাহর নাম নাও। অকুল বিয়ামিনিকা, ডান হাতে খাও। অকুল মিম্মা এলিকা, তোমার সামনে যে খাবার আছে সেখান থেকে তুমি গ্রহণ করো। ৩-৪ জন একসাথে একটা প্লেটে বড় বর্তনে খাচ্ছে, চতুর্দিকে যদি হাত ঘুরে, এটা শিষ্টাচার পরিপন্থী, এটা আদব আর শিষ্টাচার পরিপন্থী। রসুল ছোটকাল থেকে শিষ্টাচার শিক্ষা দিলেন যে তুমি তোমার সামনে থেকে খাও, সামনে থেকে সুন্দরভাবে খাবে। এটা সামাজিক শিষ্টাচার বিরোধী কাজ, খুব খারাপ দেখা যায়। তুমি তোমার সামনে থেকেই খাবে এবং আল্লাহর নাম নিয়ে খাবে। কারণ অপর হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যখন বিসমিল্লাহ বলে খায় তখন শয়তান তার সাথে শরীক হতে পারে না। অনেকে আমরা বিসমিল্লাহর খবর নাই, খাবার আসছে দুমসে খাবার শুরু। আরে খাবার আসছে, আবার এত কিছু টাইম আছে নাকি? নাউজুবিল্লাহ, বিসমিল্লাহ বলার সময় নাই। হাদিসে পাকের মধ্যে এসেছে, বিসমিল্লাহ যদি কেউ না বলে তাহলে শয়তান তার সাথে শরীক হয়ে যায়। এক হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, ওই দিন হাদিসটা আমি পড়েছি, যে এক ব্যক্তি খাবার শুরু করেছে, বিসমিল্লাহ পড়ে নাই, একেবারে খাবার শেষ প্রান্তে মাত্র এক লোকমা বাকি আছে। আপনারা জানেন, খাবারের শুরুতে কেউ দোয়া ভুলে গেলে মাঝখানে একটা দোয়া আছে, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। একটা লোকমা যখন বাকি আছে, উনি তখন পড়েছেন বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু, একটা লোকমা বাকি। তো রসুল হেসে দিয়েছেন। রসুল কেন হাসলেন উপস্থিত কেউ বুঝে নাই। রসুল তো বুঝতে পারলেন যে কেউ বুঝেনি, বুঝাতে হবে, বুঝিয়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে বললেন যে আমি কেন হেসেছি জানো? সে যে এতক্ষণ খাবার খেয়েছে, সব খাবারের সাথে শয়তান শরীক হয়েছে। যখন সে বিসমিল্লাহি আউওয়ালাহু পড়েছে, এটা পড়ার সাথে সাথে শয়তান তার পেটে যত খাবার ঢুকিয়েছে সমস্ত খাবার বমি করে দিয়েছে। এই বমিটা দেখে আমার হাসি পেয়েছে। তাহলে কি বোঝা গেল? যতক্ষণ আপনি বিসমিল্লাহ ছাড়া খাবেন ততক্ষণ আপনার খাবারের সাথে শয়তান খাবে, আর যখন পরে দোয়া পড়বেন বাকিটা শয়তান বমি করে দিবে। কথা বুঝতে পেরেছেন? হাদিসে বর্ণিত, মেশকাত শরীফে বর্ণিত হাদিস, ছাত্রদেরকে পড়াচ্ছিলাম কিছুদিন আগে, ঠিক এই হাদিসটাই। ইস্তাকা, বমি করে দিয়েছে। তাহলে এটা যদি ছোটকাল থেকে সন্তানকে না শেখান, সন্তান খাবার খাবে বিসমিল্লাহ পড়বে না, আজীবন এইভাবেই হবে। ছোটকালেই আপনি প্রতিটা খাবারের শুরুতে বলেন, বাবা বিসমিল্লাহ পড়ো,
বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো, তাকে বলবেন এই হাদিস, যদি না পড়ো তোমার সাথে শয়তান খাবে, এবং শয়তান যদি খায় খাবারে বরকত হবে না, পেট ব্যথা হতে পারে, অশান্তি আসতে পারে, অস্থিরতা আসতে পারে। কথা বুঝতে পেরেছেন? সেই খাবার খাওয়ার পরে প্রশান্তি বোধ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখালেন বিসমিল্লাহ বলে খাবার খাও, ডান হাতে খাও, এটা রাসূলের তরিকা। ছোটকাল থেকে এভাবে শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইফতাহু আলা সিবিয়ানিকুম আউয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চাটাকে যখন কিছু শিখাবা, যখনই সে কথা বলতে শিখতে যাবে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ একদিন দুই দিন বলতে 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 তাকে শিখিয়ে ফেলো। তাকে প্রতিটা কাজের মধ্যে আল্লাহ বলা শিখাও, তার যিনি সৃষ্টি করেছেন সেই রবের নামটা শিখাও। যেই রব রোহের জগতে সমস্ত মানুষ থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সমস্ত মানুষ একসঙ্গে বলেছে হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। তো ওই রবের নামটা এখন শিখাতে হবে, ছোটকাল থেকেই শিখাতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এইভাবে প্রতিটা কাজে শিষ্টাচার শিখাবে ছোটকাল থেকেই। তার বাথরুমে যাওয়া, বের হওয়া, তার খাবার খাওয়া, তার ঘুমানো, তার কথা বলা, তার চলাফেরা, সব কাজে রসুলের সুন্নত ছোটকাল থেকে শেখাও, ছোটকাল থেকেই তাকে শিখাও। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ছোটকাল থেকেই বাচ্চাকে রোজা রাখা শিখাতেন। 30 রোজা না যে শিখতেই হবে না, বাবা শিখো, অর্ধেকই শিখো না, ভোর রাতে খেয়ে যাও দুপুর পর্যন্ত একটা রোজা হয়ে যাবে, তাও তুমি রোজাটা বোঝো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তাও তুমি রোজা যে আল্লাহর হুকুম এটা বুঝো। সারাদিন রাখার দরকার নাই, অর্ধেক রেখে তুমি বুঝো যে রোজা একটা আল্লাহর বিধান। আমি ছোট মানুষ, এতটুকু করেছি। এভাবে আস্তে আস্তে রোজা শিখাতেন সাহাবায়ে কেরাম, যে আল্লাহর বিধান এটা, পরবর্তীতে রাখতে হবে, এখন তোমার সাধ্য অনুযায়ী যতটুকু পারো রাখো। আল্লাহর বিধানের প্রতি মহাব্বত ছোটকাল থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। 7 বছর থেকেই বাচ্চাদেরকে নামাজ শেখাও, সেজদা যেভাবে পারে। আরে কপালটা লাগাক না, মাটিতে আল্লাহকে লাগাক না, যেভাবেই পারে। তার উপর নামাজ ফরজ হয় নাই, ফরজ হবে বালেগ হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে। সেটা ঠিক আছে, এর আগে তার নামাজের হিসাব লেখা হবে না। বাকি তুমি সেজদাটা শিখাও, রুকু দেওয়াটা শিখাও, যে আল্লাহর সামনে মাথা নত করতে হয় এটা শিখাও। আল্লাহর সামনে ছাড়া দুনিয়ার কারোর সামনে মাথা নত করা যাবে না, এই কথাটা তাকে বুঝায় দাও, এটা বুঝিয়ে দাও। এইভাবে ছোটকাল থেকে বাচ্চাকে লালন পালন করতে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাচ্চাকে ছোটকাল থেকে কিভাবে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, কিভাবে এক আল্লাহর বরত্ব মহত্ব একত্ববাদ শিক্ষা দিয়েছেন, এক আল্লাহর ঈমান কিভাবে শিক্ষা দিয়েছেন। যে ছোট বালক, বয়স আর কত, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো সন্তানকে জবেহ করতে হবে। সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে বৎস আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানাম আযবাহুকা, তোমাকে জবেহ করতেছি। তো এই জবেহ যে করতেছি, ফাংজুর মাযা তারা, তোমার মতামত কি? দেখেন কতটা বুদ্ধিমান এই বাচ্চা। শুধু বাবা বলেছে তোমাকে জবেহ করতেছি, আমি স্বপ্নে দেখছি, এই বাচ্চা বুঝে গেছে যে বাবা যে স্বপ্নে দেখছেন তার মানে এটা আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ, কতটা বুদ্ধিমান এই ছোটকালেই। এবং তোমার মতামত কি? বাচ্চা বুঝে গেছে এটা আল্লাহর হুকুম, সঙ্গে সঙ্গে বলতেছে ইয়া আবাতি ফাল মা তুমার, বাবা যা হুকুম এসেছে কাল বিলম্ব করবেন না, এখনই আপনি হুকুম পালন করুন। সুবহানাল্লাহ, এ ছোট বাচ্চা সে তার পিতা কিভাবে লালন পালন করেছে আপনি চিন্তা করুন। আল্লাহর একত্ববাদ, আল্লাহর হুকুম, এক আল্লাহই তোমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, সব কিছু তিনি। তার একত্ববাদকে কিভাবে স্বীকার করতে হবে, তার হুকুমকে কিভাবে পালন করতে হবে, ছোট বাচ্চা এ শিখে গেছে, ঈমান শিখে গেছে। আল্লাহর হুকুম কিভাবে পালন করতে হবে, আল্লাহর হুকুম পালনে যে বিন্দু মাত্র বিলম্ব করা যায় না, এটা কিভাবে শিখেছে চিন্তা করুন। এই সন্তানটাকে ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিসসালাম যখন হযরত ইসমাইল আলাইহিসসালাম এবং তার মা হাজেরা আলাইহাসসালামকে মক্কায় রেখে ফিলিস্তিনে চলে যাচ্ছেন, যাওয়ার সময় দোয়া করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'আন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ। আল্লাহ, আমি আমার পরিবারকে, সন্তানকে এমন জায়গায় রেখে যাচ্ছি যেখানে জনমানবহীন বন্য প্রান্তর, কোনো মানুষ নাই, একেবারে বসতিহীন বন্য এক প্রান্তর, এমন জায়গায় রেখে যাচ্ছি। আল্লাহ লিয়ুকিমুস সালাহ, তারা যেন নামাজ কায়েম করে। তো আল্লাহ পাকের কাছে কি দোয়া করলেন? প্রথমেই যেই দোয়া করলেন, আল্লাহ আপনার সামনে যেন মাথা তারা নত করে, আল্লাহ আপনার বিধান যেন পালন করে, আপনার হুকুমের মধ্যে সবচেয়ে বড় হুকুম যেটা এই নামাজ, এটা যেন পালন করে। আপনার হুকুমের ক্ষেত্রে বিন্দুমাত্র শিথিলতা যেন তারা না করে। আপনি চিন্তা করুন, একই সঙ্গে সন্তানকে আল্লাহ পাকের তাওহীদের উপর, ঈমানের উপর, আল্লাহর হুকুমের উপর লালন পালন, অপরদিকে দোয়া। আমরা তা করছি কিনা? সন্তানকে ইসলামী নীতিমালার উপর গড়ে তোলা আর হলো দোয়া করতে থাকা। কতটুকু করি আমরা এইভাবে আমরা কতটুকু আমল করি? ঈমানের উপর, আমলের উপর প্রতিষ্ঠিত করা বাচ্চাকে ছোটকাল থেকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে দোয়া শিখিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ, আমার পরিবার, সন্তান, তারা যেন আমার চোখের শীতল হয়, কুররাতা আয়ুন, আমার বাধ্যগত হয়, আমার অবাধ্য যেন না হয়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানান। এই দোয়া আমরা করি কয়জন? এটা আল্লাহ পাক শিখিয়েছেন। সন্তান এবং পরিবার যেন আল্লাহর হুকুমের সামনে নত থাকে, তারা যেন চোখের শীতল হয়, বাধ্যগত হয়, অবাধ্য না হয়, সেজন্য দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান আসার আগেই দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেক সন্তান দান করুন। সন্তান যখন আসার সম্ভাবনা থাকবে তখন এই দোয়া কয়জন করি? আল্লাহ নেক সন্তান, আরবি যদি না পারি এই দোয়াটা কতবার করেছি, আল্লাহ নেক সন্তান দান করুন। এবং নেক সন্তান হওয়ার ক্ষেত্রে আমার যে ভূমিকা, এর আগে সন্তান হওয়ার জন্য আমার যে কাজ, মানে এই ক্ষেত্রে আমার যে কাজ করতে হয় সন্তান আসার আগে, সেক্ষেত্রেও যে দোয়া আছে, শয়তান থেকে যেন আল্লাহ বাচ্চাটাকে নিরাপদ রাখে, সেই দোয়াও কি আমরা শিখেছি কিনা? এই সবগুলো দোয়া নিয়মিত পড়া, আল্লাহর কাছে দোয়া করে আমার কর্তব্য ছিল। সন্তান যে আল্লাহ পেটে দিবে তার আগে আমার এই ভূমিকার ক্ষেত্রে দোয়া আছে। সে দোয়া আল্লাহ যেন এখানে শয়তানের স্পর্শ থেকে হেফাজত করে। আমার ভাইয়েরা, তো একেবারে আমি আগে আলোচনা করেছি, আমার বিবাহের পূর্বে, তখন থেকেই আমার উদ্যোগ থাকতে হবে যে আমার সন্তান, আমার পরিবার, পরবর্তী প্রজন্ম যাতে সৎ হয়, নেক হয়ে গড়ে ওঠে, আল্লাহর প্রকৃত বান্দাবান্দি হয়ে গড়ে উঠতে পারে। আগের থেকেই আমার পরিপূর্ণ প্রস্তুতি থাকতে হবে। একজন নেককার বিবি গ্রহণ করতে হবে। পরবর্তী এরপরে এই কাজগুলো আমি আগে আলোচনা করেছি এই বিষয়ে। তো এই একই সঙ্গে ছোটকাল থেকে বাচ্চাকে সঠিক শিষ্টাচার, ইসলামী নিয়ম নীতির উপর তাকে গড়ে ওঠা, আল্লাহর কাছে দোয়াও করা। দেখেন, প্রতিটা বিষয় আপনাকে ধরে দিতে হবে ছোটকাল থেকে। পোশাক আশাকের ক্ষেত্রেও আমি আমার ছেলে মেয়ের ক্ষেত্রে এমন পোশাক দিব না যেটা বিধর্মীদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, আমি তোমাদেরকে পোশাক দিয়েছি, লেবাস দিয়েছি, যে লেবাস তোমাদের
সতর ঢাকবে, তোমাদের লজ্জাস্থান ঢাকবে, তোমাদের এবং তোমাদের মধ্যে তোমাদের শরীরে সজ্জা সৌন্দর্য এনে দিবে। এজন্য আমি লেবাস পোশাক দিয়েছি। আর সেই লেবাস পোশাকটা যেন বিধর্মীদের সাথে মিলে না যায়। আমাদের অবস্থা এমন, আমরা বিধর্মীদের থেকে আজকে পোশাক আমদানি করি। আজকে দেখি একটা, এটা সন্তানকে দেই, কালকে দেখি আরেকটা, ওইটা সন্তানকে দেই না? এভাবে সন্তানকে ছোটকাল থেকেই আমি বিধর্মীদের পোশাক শেখাচ্ছি। আমার ছেলেকে আমি প্যান্ট পরাচ্ছি টাকনুর নিচে ছোটকাল থেকেই, তো সে বড় হয়ে কি করবে? সেটাই পরবে। আমার ছোট মেয়েকে 5 বছর 7 বছরের মেয়েকে গেঞ্জি পরা শেখাচ্ছি এখনই, গেঞ্জি আর প্যান্ট এখন শেখাচ্ছি। তা আমি তো এটা এনে দিলাম এই পোশাকটা, এবং আমি তো এই পোশাক পরানো শেখাচ্ছি। বড় হয়ে তো সেটাই পরবে, বড় হয়ে এটাই পরবে। ছোটকালে পাতলা পাতলা কাপড় পরা শেখাচ্ছি মেয়েদেরকে, বড় হয়ে এটাই শিখবে। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তখন তার গায়ে ছিল সিয়াবুন রিকাক, পাতলা কাপড়। রসুল সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিলেন, তার দিকে তাকালেন না, মুখ ফিরিয়ে নিলেন এবং তাকে বললেন, হে আসমা, একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার শরীরের কোনো অংশ খোলা থাকতে পারবে না, অঙ্গগুলো ঢাকা থাকতে হবে। যদি একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে অপকাশ্য বা চেহারা খোলা অবস্থায়, শরীরের অঙ্গ কোনো খোলা অবস্থায় ভাবেই হিজাববিহীন রাস্তায় বেরিয়ে আসে, অপর হাদিসের মধ্যে রাসূল ইরশাদ করেছেন, ইস্তাশরাফাহা শাইতান, শয়তান তাকে মানুষের সামনে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। তখন যুবক তারা তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবে, লোলুপ দৃষ্টিতে তাকাবে। ইস্তাশরাফাহা শাইতান, শয়তান তাকে মানুষের সামনে আকর্ষণীয় করে তোলে। তখন যুবকরা তার দিকে বিভিন্ন কুদৃষ্টিতে তাকাতে থাকে। এজন্য ছোটকাল থেকে আমাদেরকে পোশাক শিখাতে হবে। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঢুকলেন, তো তার পরনে যে ওড়নাটা ছিল পাতলা কাপড়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ওড়নাটা দেখার সাথে সাথে এটা খণ্ড খণ্ড করে দিলেন, ছিঁড়ে ফেললেন এবং তাকে পরিয়ে দিলেন। ওয়াকাসাতহা খিমারান কাসিফান, মোটা কাপড়ের ওড়না তাকে পেঁচিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন পাতলা ওড়না পরে আসতে পারবে না, পাতলা ওড়না পরা যাবে না। একটা সময় এমন ছিল যখন আমাদের মেয়েরা পাতলার এই সমস্ত ওড়না এগুলা কি জানতোই না, এগুলা ছিল না। এখন পাতলা ওড়না ছাড়া মেয়েরা পরেই না। এই ওড়না পরে বের হলে চুল দেখা যায়, চেহারা দেখা যায়, সব কিছু বোঝা যায়। কি বলেন, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিনফান মিন আহলিন নার, দুটা জাতি এমন হবে যারা জাহান্নামী। তার মধ্যে একটা হলো ওই সমস্ত নারী, নিসাউন কাসিয়াতুন আরিয়াত, ওই সমস্ত মেয়ে যারা কাপড় পরে উলঙ্গ, কাপড় পরিধান করার পরে উলঙ্গ। ব্যাখ্যা কি? তার ব্যাখ্যা হলো যে মেয়েরা একেবারে পাতলা কাপড় পরবে, শরীরের উঁচু নিচু ভাঁজ বোঝা যাবে, সব দেখা যাবে। আরেকটা ব্যাখ্যা হলো এমন চিপা কাপড় পরবে, শরীরের সব অঙ্গ বোঝা যাবে। আরেকটা ব্যাখ্যা হলো এত শর্ট কাপড় পরবে যে শরীরের কিছু অঙ্গ প্রকাশ্যই থাকবে। গেঞ্জি, এটা মেয়েদের পোশাক, বুক দেখা যাচ্ছে, পিঠ দেখা যাবে, হাত দেখা যায়, সব দেখা যায়, অনেক অঙ্গ বোঝা যায়। শর্ট কাপড় অথবা পাতলা কাপড় অথবা একেবারে চিপা কাপড়, এটা কাপড় পরেও উলঙ্গ। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, মুমিলাতুন মাইলাত, এই নারীরা
অপর পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করে, মা ইলাত নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট থাকে। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মা ইলা, তারা মাথায় আপনার এমনভাবে চুল বাঁধে বুখতি উটের উঁচু কুজের মতো। উটের কুজ বুঝেন তো, পিঠের মধ্যে যে উঁচা ওই ইয়েটা থাকে, এটা কুজ বলা হয়। এটার মতো চুলটাকে এরকম এই যে বাঁধাকপির মতো বেঁধে এভাবে উঁচু করে রাখে, দুলতে থাকবে। আর শরীরের অঙ্গভঙ্গি এমন হবে যে যুবকদেরকে নিজের দিকে আকৃষ্ট করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সমস্ত মেয়েরা জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। ছোটকাল থেকেই পোশাক অভ্যস্ত করুন, কেমন ওড়না পরতে হবে, যদিও ছোট শিখান এখনই। হিজাব পরতে হবে। কোনো ইহুদি বেঈমানের কালচার মুসলমান গ্রহণ করতে পারে না, ছোটকাল থেকেই শিখান। সে যদি দেখে এই পোশাক, যে আমি অমুক বান্ধবীকে দেখেছি, যে বলা হবে যে বাবা এটা সে পরতে পারে কিন্তু এটা মুসলমানের পোশাক নয়, তোমাকে পূর্ণ শরীরে ঢাকা, তোমাকে কামিজ পরতে হবে। হ্যাঁ, তোমাকে ভারী কাপড়ের, যেটা শরীর দেখা যায় না এমন ওড়না তোমাকে পরতে হবে। মুসলিমদের পোশাক এমন হয় না। ছোটকাল থেকে শিক্ষা দিতে হবে, ছোটকাল থেকেই লজ্জা শিখাতে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। এটা বিশেষভাবে রাসূল বলেছেন। আরেক হাদিসে পাকের মধ্যে বলেছে, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জা এটা কল্যাণ আর ভালাই ছাড়া অন্য কিছু আনে না। অর্থাৎ লজ্জার মধ্যে শুধু কল্যাণই কল্যাণ। অপর হাদিসে পাকের মধ্যে এসেছে, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তোমার মধ্যে লজ্জা থাকবে না তুমি যা ইচ্ছা তাই করতে পারো। লজ্জা চলে গেলে একটা মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। এই যে টিভির মধ্যে যারা অর্ধনগ্ন হয়ে নাচে, অর্ধনগ্ন অবস্থায় হাজার হাজার মানুষকে নিজেদেরকে দেখাচ্ছে, লজ্জা বলতে কিছু নাই। আর এদের দ্বারা সব কিছুই হতে পারে, সব অন্যায় তাদের দ্বারা হতে পারে। এটা রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন। লজ্জা চলে গেলে ওই মানুষটার ইজ্জত বলতে কিছু থাকে না, তখন যা ইচ্ছা তাই করতে পারে। যখন আপনার মেয়ে টিভির সামনে বসে অর্ধনগ্ন ছবি দেখবে, নর্তকীদের নাচ দেখবে অর্ধ উলঙ্গ অবস্থায়, তখন আপনার মেয়ের মধ্যে লজ্জা চলে যাবে। আপনি বাবা মা সন্তানদেরকে নিয়ে একসঙ্গে তাদের এই নর্তকীদের নাচ দেখছেন, নাটক দেখছেন, তাদের অঙ্গভঙ্গি দেখছেন, একসঙ্গে আপনাদেরও লজ্জা চলে যাবে, মেয়েদেরও লজ্জা চলে যাবে, সন্তানদের লজ্জা চলে যাবে। লজ্জা যখন চলে যাবে আপনাদের দ্বারাও অন্যায় কাজ অনেক হতে থাকবে। এজন্য টিভির সামনে নিজেদেরকেও বসাবেন না, সন্তানদেরকেও বসাবেন না। কারণ দেখে দেখেই বাচ্চারা শিখে, দেখে দেখেই এদের থেকে অঙ্গভঙ্গি শিখে, এই নর্তকীদের কাছ থেকে দেখেই পোশাক আশাক পরা শিখে, বেশভূষা শিখে, এদেরকে দেখেই কথাবার্তা শিখে। কথা বুঝতে পেরেছেন? এজন্য বিষয়টা বুঝবার আছে। সন্তান বড় হয়ে আপনার মেয়েকে আর কন্ট্রোল করতে পারেন না, ছেলেকে আর কন্ট্রোল করতে পারেন না। তার কারণ ওই শুরুতেই আপনার অবহেলা, শুরুতে আপনার সতর্ক থাকা দরকার ছিল। আপনার মেয়েকে কেন এটা শিখালেন? আপনি শিখিয়েছেন টিভির পর্দার সামনে বসি। আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জা কল্যাণ ছাড়া কিছু আনতে পারে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্বে আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করে গেছেন, ও আলী, আমি মৃত্যুবরণ করার পরে ঘোষণা দিবা না কেন? বলে, আমি জীবিত থাকা অবস্থায় আমার শরীরের উঁচু কতটুকু ছিল, শরীরের আকার আকৃতি সাইজ কি ছিল, দুনিয়ার কোনো পুরুষ দেখে নাই। ভিন পুরুষ মৃত্যুর পরেও যাতে লাশকে বুঝতে না পারে, এজন্য কোনো মানুষকে তুমি ঘোষণা দিতে পারবা না। ঠিক আলী রাদিয়াল্লাহু আনহু তাই করেছেন। মাত্র বাবা সন্তান দুইজন, আবু যর গেফারি রাদিয়াল্লাহু একজন সাহাবী, আরেকজন
এই কয়েকজন মিলেই জানাজা পড়েছেন। এই ওসিয়তই রাখতে হয়েছে। হযরত শুআয়ব আলাইহিস সালাম, আমি সময় সংক্ষেপ বিস্তারিত বলতে যাব না, বিশাল ঘটনা। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কবল থেকে, ফেরাউন যখন গ্রেফতারি পরোয়ানা জারি করলো মূসা আলাইহিস সালামের ব্যাপারে, মূসা আলাইহিস সালাম চলে গেলেন মাদিয়ান শহরে, মিশর ছেড়ে, যেখানে শুআয়ব আলাইহিস সালামের এলাকা। সেখানে গিয়ে দেখলেন একটা কূপ, সেই কূপ থেকে সবাই পানি উঠাচ্ছে। দেখলেন দুইজন মেয়ে, তারাও পানি উঠাবে, কিন্তু পিছনে দাঁড়িয়ে আছে। সব পুরুষরা, স্বাভাবিক বিষয়, কোনো কাজে কোনো মহিলা থাকলে মহিলাদেরকে পুরুষরা আগে সাইড দেয় না, আগে পুরুষরা কাজটা সেরে পরে নারীদেরকে সাইড দেয়। আর যেহেতু একজন নবীর মেয়ে, তারা স্বাভাবিকভাবেই লজ্জাশীল, একদম পিছনে দাঁড়িয়ে আছে, তারাও পানি নিবে। মূসা আলাইহিস সালাম বিষয়টা বুঝতে পারলেন, আঁচ করতে পারলেন। তিনি নিজে গিয়ে কূপ থেকে পানি উঠিয়ে দিলেন তাদেরকে। শক্তিমান একজন পুরুষ, নবী তো, বিশাল কূপ থেকে বালতি দিয়ে পানি উঠিয়ে তাদেরকে দিলেন। শুআয়ব আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন, বাড়িতে কোনো পুরুষ নাই যে কিছু বাহিরের কিছু কাজও করে দিবে, এরকম কেউ নাই। মেয়েরা কিছু কাজ এরকম করতে হয়। তো মেয়েরা গিয়ে বলছে শুআয়ব আলাইহিস সালামের কাছে যে, বাবা, এরকম একজন মানুষ খুব ভদ্র, আমাদেরকে পানি তুলে দিয়েছে। শুআয়ব আলাইহিস সালাম, কেউ তো নাই কারো মাধ্যমে মূসা আলাইহিস সালামকে ডাকবে, একজন মেয়ের মাধ্যমেই ডেকেছে যে যাও ওই লোকটাকে ডেকে নিয়ে আসো। কোরআনে এসেছে সূরা কসসের মধ্যে, ফাজাআতু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া। একজন মেয়ে মূসা আলাইহিস সালামকে ডাকতে এসেছে। আল্লাহ পাক এখানে শব্দ প্রয়োগ করেছেন, তামশি আলা ইসতিহয়া, অত্যন্ত লজ্জাজনিত ভঙ্গিতে। একজন পুরুষকে ডাকতে এসেছে কেমনে? লজ্জাজনিত ভঙ্গিতে, লজ্জায় পরিপূর্ণ। লজ্জা যার মধ্যে থাকবে তার ঈমান পূর্ণাঙ্গ। যেই নারীর মধ্যে লজ্জা থাকবে তার ঈমান পূর্ণাঙ্গ হবে। নামাজ পড়ছি কিন্তু বেপরদায় চলছি, নামাজ পড়ছি, আমার যুবতী নারীকে একটা অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে বা বিভিন্ন অনুষ্ঠানে একেবারে সাজসজ্জা করিয়ে খোলামেলা নিয়ে যাচ্ছি, আমি বাবা, আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, আমি এটা কি বুঝতে পারছি না? কত এরকম পুরুষ লোলুপ দৃষ্টিতে তাকাবে তার দিকে। এই আত্মমর্যাদা বোধ আমি পিতার মধ্যে কি হচ্ছে না? আল্লাহ পাক শিখাচ্ছেন যে দেখো নবীর মেয়েদের অবস্থা, নবীর মেয়েদের অবস্থা দেখো, তোমার মেয়েদেরকে এভাবে লালন পালন করতে হবে। কোথায় লজ্জা আজকে? বুকের মধ্যে কোনো হিজাব, কি বলে, কোনো ওড়না থাকে না, এটা স্টাইল যেন ওড়না থাকে গলার মধ্যে। এটা আমার ছোটকাল থেকেই শিখেছে, আমি এভাবেই তো শিখিয়েছি। আমার মেয়ে 10-12 বছর 15 বছর, তাকে তো এইভাবে সাজিয়ে আমি অনুষ্ঠানে নিয়ে গিয়েছি, সেইভাবেই তো পরে চলছে, এইভাবেই তো চলছে। তো এই জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমাকে আগে, আল্লাহর কাছে আমাকে আগে জবাবদিহি করতে হবে। এভাবে আমি আমার মেয়েদেরকে, দেখা যায় আমার সন্তানকে আমি ওয়াইফাই লাইন দিয়ে তাকে অ্যান্ড্রয়েড মোবাইল হাতে দিয়েছি, এখন সেই মোবাইলে যা ইচ্ছা তাই করতেছে। মোবাইলে আগে কেমন ছিল, একটা ছেলে, কোনো নামাজি ব্যক্তির সন্তান যদি হইতো, সে গান বাজালে বাবা নিষেধ করত, প্রকাশ্যে ঘরের মধ্যে কোনো অন্যায় হতো না, গান বাজালেই, বাজানো যাবে না, এটা নামাজিদের ঘর, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, অন্যায় কাজ করা যাবে না। আমার মনে আছে ছোটকালে আমার বাবা যখন আমার 10 বছর 11 বছর, রাত্রে ঘরে থাকলে সন্ধ্যার পরে বাইরে যেতে দিত না, বাইরে যাওয়া যাবে না, কারো সাথে না, কোনো অন্যায় গার্ডিয়ানরা সহ্য করতো না। আজকে নিজের চোখের সামনে সন্তান দেখতেছি নর্তকীর নাচ দেখতেছি, আপনি ওয়াইফাই লাইন দিয়ে রেখেছেন। আফসোস ওই সমস্ত পিতাদের জন্য যারা সন্তানদের জন্য গুনাহের দরজা খুলে রেখেছে। এই সন্তান চোখের জিনা করতেছে, হাতের জিনা করতেছে, অন্তরের জিনা করতেছে, অন্তর দিয়ে কুকল্পনা, এই দৃষ্টি দিয়ে খারাপ কিছু দেখা জিনা, এবং হাত দিয়ে অসংখ্য যুবকরা গুনাহ করছে। কি গুনাহ করছে এত কিছু আর ভেঙ্গে বলবো না। আজকে ভূমিকম্প হয়ে গেল, হাদিসে পাকের মধ্যে এসেছে জিনা যখন বেড়ে যাবে
হবে, ভূমিকম্প হবে। আল্লাহ তো বাঁচিয়ে দিয়েছেন, অনেক নেককার আছে বলে আজকে কয়জন ফজর নামাজ হয়েছে, কয়জন ফজর পড়েছি। আল্লাহ না করুক যদি এটা আরও কিছু সময় হতো, আমার তো ভয় পেয়ে গিয়েছি। আমি না জানি অন্যান্য রাষ্ট্রে যেমন দেখি ভয়ঙ্কর ভূমিকম্প হয়, সেটা হয়ে যায় কিনা। কি পরিমাণ অন্যায়! ঘরে ঘরে জিনা, ঘরে ঘরে জিনা। এক একটা যুবক রাত্রে 2টা 3টা পর্যন্ত মোবাইলে চোখের জিনা করে, হাতের জিনা করে, অন্তরের জিনা করতে থাকে। এর জন্য বাবারাই আগে দেয়, গার্ডিয়ানরা আগে দেয়। এখন 15-20 বছর হয়ে গেছে, বলতেছেন হুজুর সন্তান কথা শোনে না। কথা শুনবে কেমনে? গাছটাকে ছোটকাল থেকে পরিচর্যা করেন নাই। ছোটকাল থেকে গাছ পরিচর্যা না করলে এটা বড় হয়ে ভালো থাকবে নাকি? না, থাকবে না। এজন্য ভাইরা আমার, বারবার বলছি, সন্তানদেরকে ছোটকাল থেকেই গড়ে ওঠান। আলেমের সাথে তার সম্পর্ক রাখেন। প্রতিদিন বা 2 দিন পর পর আলেমের সাথে একটু আলেমের কাছে আনেন, কোনো বুজুর্গের কাছে নেন, তাকে নামাজে নিয়ে আসেন। ছোটকাল থেকে মানুষ করা যাবে, বড় হইলে করা যায় না। অনেক পিতাদের কথা আমি জানি যে ওয়াইফাই লাইন দিয়ে রেখেছে ছেলের জন্য, ছেলের সন্তানের মনতুষ্টির জন্য। ছেলের বয়স 9 বছর, আপনি এখনই তো তাকে গড়ার সময়, এখন যা শাসন করবেন এখন থেকেই করবেন। হাদিসে পাকের মধ্যে এসেছে শাসনের লাঠি এটা নামাতে নাই। সন্তানের ক্ষেত্রেও শাসনের লাঠি, স্ত্রীর ক্ষেত্রেও শাসনের লাঠি। তাই বলতে এই না গরুর মতো পিটাবেন, গরুর মতো পিটাবেন এটা না। এর অর্থ হলো তাকে অন্যায় কাজ করার সুযোগ না দেওয়া। আর আপনি তো ঘরের কর্তা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ সে নারীদের উপর, পরিবারের উপর কর্তৃত্বশীল। এজন্য ছোটকাল থেকে একটা স্ত্রীকে শুরু থেকেই তাকে করতে হবে। আপনার বিয়ের একদম শুরু থেকেই নামাজ আপনি নিজেও ঠিকমতো পড়তে হবে। আপনি যদি আগে না পড়তে পারবেন না। এজন্য ছোট থেকে একেবারে শুরু থেকে স্ত্রীকে, সন্তানকে একেবারে দুনিয়াতে আসার পর থেকে আস্তে আস্তে এইভাবেই লালন পালন করতে হবে। না হয় কিন্তু আমরাই বিপদে পড়ব এবং কিয়ামতের দিন আমাকে আগে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সন্তানদের ব্যাপারে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন, আমিন।